আমাদের ফিজিক্সে মোট ছিল তোমাদের 70 নম্বরের লেখা পরীক্ষা আর 30 নম্বরের প্র্যাকটিক্যাল ছিল। এবার এখানে কি করলো জানো, এবার যে তোমাদের সেমেস্টার সিস্টেম করেছে এই 70 নাম্বারটাকে দুটো ভাগ করে দিয়েছে। সেমেস্টার ওয়ানে করেছে তোমাদের সেমেস্টার ওয়ানে করেছে 35 নাম্বার, সেমেস্টার টুতে করেছে আরো 35 নাম্বার, দুটো ভাগ করে দিয়েছে। আগে যখন 70 নাম্বারের পরীক্ষা হতো তোমাদের ক্লাস 11 বলো এইচএস বলো, এমসিকিউ তখন থাকতো 14টা, ভিএসএ কিউ মানে শর্ট কোশ্চেন তোমাদের থাকতো 4টে, ওই 4টের মধ্যেও তোমাদের অথবা দেওয়া থাকতো। আর বাকি যে মার্কসটা ওটা তোমাদের থাকতো এসএ কিউ, তারপর এলএ কিউ মানে লং অ্যান্সার টাইপের ওটা থাকতো। এবার এখানে কি হলো, এখানে সেমেস্টার ওয়ানে শুধুমাত্র এমসিকিউ থাকবে, মানে 35টা শর্ট কোশ্চেন তোমার এমসিকিউ থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, বুঝতে পেরেছো? আর সেমেস্টার টুতে কি করলো, ওখানে তোমাদের বাকি তোমার যত এসএ কিউ, এলএ কিউ মানে লং অ্যান্সার টাইপ কোশ্চেন গুলো ওখানে থাকবে। এখানে খালি 1 নম্বর থাকবে, এক একটা কোশ্চেন 1 নাম্বার। এখানে তোমাদের 2 নাম্বারও থাকতে পারে, 3 নাম্বারও থাকতে পারে, আবার 5 নাম্বারও থাকতে পারে। 5 নাম্বার ঠিক না, মানে 2+3, 3+2 যেভাবে তোমাদের ফিজিক্যাল সায়েন্সে আগে হতো সেভাবে 5 নাম্বার করবে। দেখো আজকের ভিডিওটা সিলেবাসের নয়, সিলেবাস নিয়ে কোনো প্রবলেম হলে তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের সিলেবাসটাকে ভালো করে মানে বুঝিয়ে দেবো আর কি, ডিসকাস করে দেবো সিলেবাস নিয়ে, যে কি চেঞ্জ করেছে, কেমন করে করবে না করবে সব বলে দেবো। এই যে একমাত্রিক গতি 1D মোশন চ্যাপ্টারটা, আগে কি হতো, আগে এখানে তোমাদেরকে শুধু এমসিকিউ নয়, তোমাদেরকে মানে বড় কোশ্চেনও করতে হতো, বড় বড় নিউমেরিক্যাল সলভ করতে হতো, ডেফিনেশন গুলোকেও পড়তে হতো, ঠিক আছে? তারপর মানে আমাদেরকে 2 নাম্বারের কোশ্চেন গুলো, 3 নাম্বারের কোশ্চেন গুলোকেও আমাদেরকে পড়তে হতো। কিন্তু এই যে সিলেবাসটা এখন পাল্টে গেল, সেমেস্টার ওয়ানে একমাত্রিক গতি তোমাদের সিলেবাসে আছে, সেমেস্টার ওয়ানে ফার্স্ট সেমেস্টারে আছে। এবার এখানে আমাদের কি করতে হবে, শুধুমাত্র এমসিকিউ তে জোর দিতে হবে, শুধুমাত্র এমসিকিউ তে জোর দিতে হবে, তেমন কিছু করার নেই। তো প্রথমেই চ্যাপ্টারের শুরু হওয়ার প্রথমেই আমি বলে দিচ্ছি তোমাদেরকে যে একমাত্রিক গতি থেকে খুব একটা বেশি ডেফিনেশন পড়ার কোনো দরকার নেই। যেগুলো যেগুলো একমাত্রিক গতি না, যেই সব চ্যাপ্টার গুলো তুমি দেখবে যে এমসিকিউ মানে ফার্স্ট সেমিস্টারে আছে, সেখানে খুব বেশি ডেফিনেশন বলো, বড় কোশ্চেন বলো, ওগুলোতে জোর দেওয়ার দরকারই নেই, খুব একটা দরকার নেই। কেন বলছি, কারণ এখানে আসবে ভাই এমসিকিউ, এমসিকিউ আসবে, তোমাকে খালি অপশন দেওয়া থাকবে ABCD, যেমনি করে তুমি, এটা তো তুমি জানো, ওইভাবে কোশ্চেনটা করবে, তোমার খালি অপশন, কারেক্ট অপশন, খালি কারেক্ট যে অপশনটা সেখানে তোমায় করতে হবে। হ্যাঁ এটাও ঠিক যে এমসিকিউ তেও অঙ্ক দেয়, তো সেটার জন্য তোমাকে অঙ্ক করতে হবে, কিন্তু এমসিকিউ বেসিকের অঙ্ক করতে হবে, এমসিকিউ বেসিকের অঙ্ক করতে হবে, আর এক একটা টাইপের এমসিকিউ টাইপ অঙ্ক করতে হবে, ঠিক আছে? তো আমরা কি করব এবার, মানে এই চ্যাপ্টার গুলোর কথা বলছি, এই চ্যাপ্টার গুলোতে খুব বেশি মানে একদম ডিটেলসে চলে গেলাম আমি, তো অতটা ডিটেলস এখানে যাওয়ার দরকার নেই, কারণ এখান থেকে কোনো ডেফিনেশন আসবে না, প্রথম কথা, আর এখান থেকে তেমন কিছু আসবে না। হ্যাঁ এমসিকিউ আসবে, অনেক রকম ভাবে আসতে পারে, গ্রাফ দিয়ে এমসিকিউ দিতে পারে, মানে তোমার যে কনসেপ্টটাকে ওটা যাচাই করার জন্য। তো দেখো আজকের ভিডিওটা আমি আর কথা বাড়াচ্ছি না, এখন আমি শুরু করছি। তো প্রথমে আমরা পড়বো অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? অতিক্রান্ত দূরত্ব, এবার এই অতিক্রান্ত দূরত্বটা কি, ভালো করে বোঝো। ধরো এখানে তোমার বাড়ি আছে, এই যে পয়েন্টটা, এই যে বিন্দুতে, এখানটা তোমার বাড়ি মনে করো আছে, এখানে তোমার ঘর আছে, ঠিক আছে? ঘর আছে। আর এইখানে যে পয়েন্টটা আছে, এখানে যে পয়েন্টটা, দাঁড়াও, এখানে যে পয়েন্টটা, এখানে তোমার স্কুল আছে, এস দিয়ে আমি এটাকে তোমাদের কি বলে সিম্বলটা এস দিলাম আমি, এখানে তোমাদের স্কুল আছে। এবার তুমি এইখানে স্ক্রিনে দেখে ভালো করে বলো যে এই যে এইচ পয়েন্টটা আর এই এস পয়েন্ট, এটা পয়েন্ট হিসেবেই ধরো, এই যে এইচ দিয়ে তোমার ঘর আর এসটা হচ্ছে তোমার স্কুল, এই দুটো পয়েন্টে মানে এই এইচ পয়েন্ট থেকে আমাকে যদি বলা হয় যে এস পয়েন্টে যেতে মানে স্কুল, তো সবচেয়ে ছোট্ট ডিস্টেন্সে তুমি কি করে যাও, স্ক্রিনে দেখে বলো, আসল স্কুল না, তুমি এখন স্ক্রিনে দেখে বলো যে একটা স্ট্রেট লাইন যেমনি হয় ওইভাবে, মানে এইভাবে আমি যদি সোজাসুজি, এইভাবে সোজাসুজি তুমি এইচ পয়েন্ট থেকে এস পয়েন্টে সবচেয়ে শর্টে যেতে পারবে, ঠিক? এবার ভালো করে বোঝো, এমনি ভাবে তুমি যাচ্ছ, একদিন কি হলো, একদিন এখানটা রোডের
অনেক রকম কাজ হয়, রাস্তা সারাই করা হয়। তো এখানটা ধরো এই জায়গাতে কোনো একটা কাজ হচ্ছে, এখানটা কোনো কনস্ট্রাকশন চলছে, তুমি যার জন্য এই রাস্তাটা দিয়ে তুমি আর যেতে পারো। এবার তুমি কি করবে? তুমি কি এবার কি স্কুল যাবে না? স্কুল তো তোমার যেতে হবে, স্কুল যেতে হবে, তাহলে তুমি হয়তো এমনি কোনো আঁকা বাঁকা রাস্তা হয়তো তোমার ওখানে আছে, এইভাবে তুমি চলে গেলে, কিংবা তুমি আরে একটু ঘুরে ঘুরে এভাবেও তুমি যেতে পারো। আবার তুমি এর নিচ দিয়ে, এই যে লাইনটা এর নিচ দিয়েও কোনো রাস্তা হতে পারে, এই লাইনের নিচ দিয়ে রাস্তা হতেই পারে, তো রাস্তা তো অনেক রকম ভাবে হয়, আছে না? রাস্তা কি একটাই হয় নাকি? রাস্তা অনেক রকম ভাবে হয়। তো এই নিচ দিয়েও তুমি এইভাবে যেতে পারবে। তো এটা হলো অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্বের ডেফিনেশনটা আসবে না, তবু আমি বলে দিচ্ছি যে ধরো এই একটা পয়েন্ট, মানে এই যে অতিক্রান্ত দূরত্ব মানে যে ডেফিনেশনটা সেটা কি, দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টটাতে আসতে, মানে তোমার বাড়ি থেকে তোমার স্কুলে আসতে তুমি যে ডিস্টেন্স, যে পথ অতিক্রম করেছো সেটাই হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব। যে পথ, স্ট্রেট হোক, আঁকাবাঁকা হোক, বেকাটেরা হোক, যে কোনো পথ যেটা তুমি অতিক্রম করেছো সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আশা করছি বোঝাতে পেরেছি। অতিক্রান্ত মানে এই যে বাইরে তুমি আঁকা বাঁকা রাস্তা দিয়ে গেছো সেটাও অতিক্রান্ত দূরত্ব, মানে এই যে গোটাটা, এই গোটা রাস্তাটা যেটা আছে তুমি যেভাবে গেছো সেটা গোটাটাই হয়েছে অতিক্রান্ত দূরত্ব। শর্টে লিখলাম, আমি শর্টকাটে লিখলাম অতিক্রান্ত দূরত্ব। এবার সরণটা কি, সরণটা এবার তোমাকে জানতে হবে। সরণের ডেফিনেশন হলো যে এই পয়েন্ট থেকে মানে প্রাথমিক বিন্দু থেকে, সব সময় একটা জিনিস মনে রাখবে, তোমরা দেখো ক্লাস 10-এ তোমরা গ্যাসের আচরণ পড়েছো। গ্যাসের আচরণে কি ছিল? একটা প্রথমে চাপ ছিল, প্রথম চাপ, মানে একটা চাপ যে অবস্থায় ছিল ওটাকে কি বলা হতো? প্রাথমিক চাপ বলা হতো। কিংবা উষ্ণতা, উষ্ণতা দিয়ে বোঝো, ভালো করে বুঝতে হবে, একটা 0 ডিগ্রি টেম্পারেচার আগে হয়তো ছিল, ওটা কি ছিল? ওটা প্রাথমিক উষ্ণতা। ওটাকে আমি এখন উত্তপ্ত করলাম, উত্তপ্ত করে আমি 50 ডিগ্রি সেন্টিগ্রেড বা কিংবা 100 ডিগ্রি সেন্টিগ্রেড অত দূর পর্যন্ত সাপোজ আমি বাড়িয়ে দিলাম, তো ওটা কি হলো? ওটা অন্তিম উষ্ণতা হয়ে গেল, দ্বিতীয় উষ্ণতা। ঠিক এখানে এই যে প্রথম বিন্দু মানে যেখান থেকে তুমি যাত্রাটা স্টার্ট করবে, আমি কোথা থেকে, আমি এই যে বাড়ি থেকে, তুমি বাড়ি থেকে তুমি বেরিয়েছিলে, এই যে এইচ পয়েন্ট থেকে তুমি বেরিয়েছিলে, তো এটা হয়েছে প্রাথমিক বিন্দু, এটা হয়েছে প্রাথমিক বিন্দু যেখান থেকে তুমি যাত্রা শুরু করছো। তুমি চাইলে ব্র্যাকেটে লিখেও দিতে পারো যাতে মনে থাকে, যেখান থেকে তোমার যাত্রা শুরু করছো, তুমি যেখান থেকে স্টার্ট করছো, তোমার জার্নিটাকে স্টার্ট করছো, ওটা হচ্ছে প্রাথমিক বিন্দু। আর অন্তিম বিন্দু কোনটা? যেখানটা গিয়ে তোমার যাত্রাটা শেষ হচ্ছে, সেটা হচ্ছে অন্তিম বিন্দু। অন্তিম বিন্দু, তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে, ওটা হচ্ছে তোমার প্রাথমিক বিন্দু, তুমি ওখান থেকে যাত্রাটা শুরু করছো, তুমি কোথায় যাচ্ছ? বাড়ি থেকে তুমি কোথায় যাচ্ছ? বাড়ি থেকে তুমি স্কুলে যাচ্ছ, তো স্কুলটা হয়েছে অন্তিম বিন্দু। আশা করছি বুঝতে আরো কোনো অসুবিধা হয়নি। তো প্রাথমিক বিন্দু থেকে অন্তিম বিন্দুতে তুমি যে পথ বরাবর অতিক্রম করবে সেটাই হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব। যে কোনো পথ, তোমার আঁকা বাঁকা হোক, বাঁকাটেরা হোক, সেটা স্ট্রেট লাইন হোক, সেটাও অতিক্রান্ত দূরত্ব। সরণ কোনটা? সরণের ডেফিনেশনটা একটু আলাদা, একটু আলাদা। সরণের ডেফিনেশনটা হয়েছে যে দেখো, যে প্রাথমিক পয়েন্ট থেকে, এই যে প্রাথমিক বিন্দু থেকে অন্তিম বিন্দু পর্যন্ত ওর যে পথটা হবে, পথটা সেটা সবচেয়ে ছোট হবে, আর একটা স্ট্রেট লাইন হবে, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন, একটা সরল রেখা হবে। সরল রেখা ছাড়া সরণ হবে না, এটা কিন্তু আগেই বলেছি। এই যে বাঁকাটেরা লাইন যে এইগুলো দেখছো, এগুলো কিন্তু সরণ না, এগুলো সরণ নয়, এগুলো সরণ নয়। সরণ কোনটা হবে? সরণ হবে এই যে এই লাইনটা, এই যে স্ট্রেট লাইনে, যেটাতে তুমি একদম শর্টে, তুমি শর্টে কম টাইমে তুমি পৌঁছে যাচ্ছ স্কুলে, এটাই হচ্ছে তোমার সরণ। এটা হচ্ছে তোমার সরণ। সরণের ইংলিশটা কি? ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট। তো এটা হয়েছে সরণ। আশা করছি অতিক্রান্ত দূরত্ব আর সরণ কি এটা তুমি বুঝতে পেরেছো। এখানে আমি আগেই বলছি, বারবার বলছি, কোনো ডেফিনেশন পড়তে লাগবে না ভাই, সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, কোনো ডেফিনেশন পড়তে হবে না তোমাকে, ডেফিনেশন আসবে না, বেকার। হ্যাঁ, ওখান দিয়ে কোনো কোশ্চেন আসতে পারে, তো সেটা আমি এখানে ডিসকাশন করে দিলাম। জাস্ট খালি এটাই মনে রাখবে যেটা আমি বলছি, যে সরণ আর অতিক্রান্ত দূরত্ব, যেটা আমি শর্টে বলে দিলাম, যে অতিক্রান্ত দূরত্ব বাঁকা হোক, টেরা হোক, তোমার একটা স্ট্রেট লাইন হোক, ওটাও অতিক্রান্ত দূরত্ব, মানে সরণটাও অতিক্রান্ত দূরত্ব। সরণ কোনটা হবে? সরণ হবে একটা, একটা সরল রৈখিক দূরত্ব, একটা সরল রেখা, সরল রেখা হবে, আর সেটা ছোট হবে, ছোট হবে, সেটা হচ্ছে সরণ। এইটুকু মনে রাখলে তোমার অসুবিধা আর হবে না। এবার একটা জিনিস ভালো করে এখানে একটা মনে রাখবে,
কয়েকটা পয়েন্ট বলছি, সেটা হয়েছে যে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব সবসময় সরণের থেকে বড় হবে, এটা মনে রাখবে। কেন বলছি দেখো, ভালো করে বোঝো। এখানে এই যে আঁকা বাঁকা রেখা, এই যে আঁকা বাঁকা রেখা ছিল কিংবা স্ট্রেট লাইন ছিল, স্ট্রেট লাইনটাও কিন্তু অতিক্রান্ত দূরত্ব। আমি এটাও বলছি, অতিক্রান্ত দূরত্ব মানে তুমি যে পথটা অতিক্রম করেছো, তুমি বাঁকা ভাবে অতিক্রম করো, তুমি সোজা ভাবে অতিক্রম করো, তুমি যেটা অতিক্রম করেছো ওটাই অতিক্রান্ত দূরত্ব। কিন্তু সরণ কিন্তু ওইটা না। সরণ তুমি আঁকা বাঁকা ভাবে যে যে পথ, তুমি কখনো সরণ তুমি পাবে না। সরণ সবসময় প্রাথমিক বিন্দু থেকে অন্তিম বিন্দুর মধ্যে একটা সরলরৈখিক দূরত্ব হতে হবে, সরল রেখা হতে হবে। এভাবে হোক, এভাবে হোক, এভাবে হোক, সরল রেখা হতে হবে। সরল রেখা ছাড়া সরণ হবে না। সেই কারণে দেখো, তুমি একটা জিনিস তো তুমি, এটা তো কমন সেন্স আছে, দেখো সরল রেখার যেটা আছে, এটা এই যে যে কালো যে সরল রেখাটা আছে, তো এই সরলরেখার থেকে এই আঁকা বাঁকা রেখাগুলোর ডিস্টেন্সটা বেশি হবে। এটা আমি কত বলছিলাম, এটা আমি তখন 5 কিলোমিটার বলছিলাম। এটা যদি 5 কিলোমিটার হয় ওই সরল রেখাটা, তো এগুলো তাহলে কত হবে, এগুলো একটু হলেও বেশি হবে। একটু হলেও তো বেশি হবেই তো, দেখেই তো বুঝতে পারছো। এটা একটা সরল রেখা, এটা শর্টে একদম স্ট্রেট একদম চলে গেল, আরে ওইটা কোথায় আঁকা বাঁকা রেখা এইভাবে গোল 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 করে আঁকা বাঁকা ভাবে গেছে, তো ওটার থেকে নিশ্চয়ই যেই সরল রেখাটা, এটা ডিস্টেন্সটা কম হবে। এটা তো বুঝতে পারছো। সেই কারণে অতিক্রান্ত দূরত্ব সবসময় সরণ থেকে ছোট হবে, সরণ কখনো কিন্তু অতিক্রান্ত দূরত্ব থেকে বড় হবে না। এমসিকিউ তেমনি দিতেই পারে। আরেকটা জিনিস মনে রাখবে তুমি, যে সময় বৃদ্ধির সাথে অতিক্রান্ত দূরত্ব কখনো কমবে না। তোমার যে টাইমটা বাড়ে, টাইম বাড়লে তোমার ডিস্টেন্সটাও বাড়বে। আরেকটা জিনিস এখানে মনে রাখবে, যে সময় বৃদ্ধির সাথে অতিক্রান্ত দূরত্ব বাড়বে। অনেকে বলবে যে দূরত্ব বাড়লে ভাই, তো দাদা তো সরণ তো কমবে, আর তোমার সরণ বাড়লে যে দূরত্বটা কমবে, সেটা নয় ভাই। দেখো, তোমরা জানো কিনা জানি না, আমি আবার বলছি, দেখো বেগ, তোমার যে বেগ ভেলোসিটি, ভেলোসিটিটা সমান হয়েছে দূরত্ব বাই সময়। এখন এটা জানতে লাগবে না, এটা আমরা পরের পরের যে পার্টটা, পরের পার্ট মানে যখন আমরা দ্রুতি, সময় মানে দ্রুতি, তারপর যে বেগ, এই কনসেপ্টটা যখন আমরা পড়বো, তখন এটা জানতে প্রয়োজন আছে। তো এখন আমি একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো তুমি ঠিক করে দেখো। এখান বেগ এখানে আছে, সময়টা কি আছে, নিচে আছে, নিচে মানে তোমার হয়েছে ব্যস্তানুপাতে এক কথায় আছে। এবার তুমি এটা ভাবো যে সময়টাকে, এই সময়টাকে তুমি বেগের জায়গায় নিয়ে আসো, বেগটাকে সময়ের জায়গায় নিয়ে আসো। তাহলে আমরা কি পাচ্ছি, দেখো দূরত্ব সময় যদি এখানটা আসে, সময় এখানটা থাকলে সময়ের সঙ্গে দূরত্বটা সমান হচ্ছে, সময় তখন বাড়লে দূরত্বটাও বাড়ছে, সময় কমলে দূরত্বটাও কমছে। সেই থেকে আমরা বলতে পারছি যে সময় বৃদ্ধি পেলে অতিক্রান্ত যে দূরত্ব সেটাও বাড়বে, ওটা কমবে না। কমবে কখন, এই যে বলে না যে দূরত্ব কমলে সময় বাড়ে, অনেকে বলে না, বেগটা কমলে, তোমার বেগ, একটা তুমি বাইকে যাচ্ছ, সেটার বেগটা তোমার বাড়বে, তবে তো তোমার টাইমটা কমবে। তোমার দূরত্ব বেড়ে গেল, দূরত্ব এখানে হয়ে গেল 100 কিলোমিটার, তো তুমি কি 10 মিনিটে পৌঁছে যাবে? এটা হয় নাকি? হয়? এটা কখনো হয় না। তো সেইভাবে এখানে তোমার বেগটা বাড়তে হবে, বেগটা বাড়াতে, বেগ যদি 100 কিলোমিটার হয়, তাহলে তোমার কম টাইমটা তখন কমে যাবে। তোমার ডিস্টেন্স হয়ে গেলো 100 কিলোমিটার, আর তুমি যাচ্ছ 20-30 কিলোমিটারে, তো তখন তো তোমার ডিস্টেন্সটা, তো তোমার যে টাইমটা সেটা তো কমবে না, টাইম তখন বেড়ে যাবে, আরো বৃদ্ধি পাবে। আশা করছি বুঝাতে পারলাম। আর এখান থেকে কি জানতে হবে, অতিক্রান্ত দূরত্বের এককগুলো জানতে হবে। তো সিজিএস পদ্ধতিতে অতিক্রান্ত দূরত্বের এককটা কি বলতো? সেন্টিমিটার। এসআইতে কি, এসআইতে হলো মিটার। এটা হয়েছে একক। এককগুলো মাথায় রাখো, একক জিজ্ঞেস করতে পারে, তো একক তোমাকে জানতে হবে। আর এমনি এই অঙ্কগুলোতে একক নিয়ে অতটা অসুবিধা হবে না। এইটা একটা, তোমার কি বলবো, একটা ভালো হয়েছে, কিন্তু এটা সহজ চ্যাপ্টারের ক্ষেত্রে হয়ে গেছে, কেন এখানকার একক তুমি চাইলেই পারবে, চাইলেই পারতে। লং কোশ্চেনে তোমাকে অনেক সময় ইউনিটের ভুল হয় না, যে ইউনিট আমাদের ভুল হয়ে গেল, ইউনিট আমরা পারছি না, তো এই যে এমসিকিউ সিস্টেম করেছে এখানে একটা ভালো করেছে, যে ইউনিট এবার তোমাদের লাগবেও না, কারণ কারেক্ট অপশন চুজ করলেই তোমার অ্যান্সার তুমি পেয়ে যাচ্ছ, তুমি নাম্বার পেয়ে যাচ্ছ। এটা ভালো করেছে। একটু অসুবিধা আছে সায়েন্সের ক্ষেত্রে, কারণ
যতই হোক এমসিকিউ তো, এমসিকিউ তে সায়েন্স একটু কঠিন থাকে, এখান থেকে কোনো কোশ্চেন এমসিকিউর জন্য আসতেই পারে, বলা হয় না। হ্যাঁ, কোনো স্কুলে আসবে, ইলেভেনের পরীক্ষা তো বোর্ড কোশ্চেন করবে না, কোথাও আসবে কোনো স্কুলে, কোনো স্কুলে হয়তো নাও আসতে পারে, সেটা স্কুলের উপর ডিপেন্ডেন্ট। আমি বলে রাখলাম, তোমরা মাথায় রাখবে ব্যাস। আর এর যে মাত্রাটাও মনে রাখবে, যে মাত্রা তোমার হলো আর এল। মনে করো তুমি এই এ বিন্দু থেকে, মনে করো তুমি এখান থেকে এখানে গেলে, তোমার বাড়ি আছে, তোমার বাড়ি থেকে তুমি দরজা থেকে তুমি বেরোলে, তুমি সোজা একটু গেলে, মানে এ পয়েন্ট থেকে তুমি সাপোজ মনে করো বি পয়েন্টে গেলে। এবার এই বি পয়েন্টে গিয়ে তুমি কি করলে জানো, তুমি উপর দিকে গেলে, উপর দিকে তুমি এই সি পয়েন্টটা ধরো কি এই উপরে আছে, তুমি এখানটা গেছো, আমি উপর দিয়ে আঁকছি কিন্তু তোমরা, এই তুমি মনে করো যে সি পয়েন্ট, এ পয়েন্ট থেকে কি করলে, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট এলে, এই বি পয়েন্ট থেকে তুমি আবার সি পয়েন্টে গেলে। তো এখানে তোমার যে ডিস্টেন্সটা কত কত, তাহলে তোমার প্রাথমিক বিন্দু কোনটা, এ, প্রাথমিক বিন্দু এ। অন্তিম বিন্দু কোনটা, তুমি অন্তিম বিন্দু হয়েছে সেটাই যেখানে তুমি যাত্রাটা তোমার শেষ করেছো। তুমি এখানে যাত্রা তোমার কত কোথাও কোনখানে শেষ করেছো, তুমি দেখো না, স্ক্রিনে দেখো না, যাত্রা তুমি তোমার শেষ করেছো সি বিন্দুতে। তো সি বিন্দুটা হয়েছে তোমার অন্তিম বিন্দু, প্রাথমিক বিন্দু এ, অন্তিম বিন্দুটা সি। এবার এখানে দেখো ডিস্টেন্সটা, সাপোজ মনে করো যে এটা হয়েছে তোমার 3 মিটার, এটা হয়েছে তোমার 3 মিটার না, 4 মিটার, এটা ধরছি, এটা হচ্ছে তোমার 4 মিটার। আর এই বি থেকে সি এর যে ডিস্টেন্স, এটা হচ্ছে তোমার 3 মিটার, এটা 3 মিটার। এবার তুমি বলো, এখান থেকে ধরো কি সাপোজ এমনি একটা কোনো কোশ্চেন দিয়ে দিয়েছে, এটাকে তুমি সাপোজ মনে করো একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, এখানে তোমাকে বলা হলো যে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্বটা এখানে তোমায় জিজ্ঞেস করলো কত, আর সরণটা জিজ্ঞেস করলো, সরণ কত। তো তুমি কি করবে, ভালো করে ভাবো, আগে অতিক্রান্ত দূরত্বের যে ডেফিনেশনটা ওটাকে ভাবো। অতিক্রান্ত দূরত্বের ডেফিনেশন কি, যে অতিক্রান্ত দূরত্ব আঁকা বাঁকা সোজা কথায় ভাবো, যে অতিক্রান্ত দূরত্ব যেমনই হোক, এখান থেকে এখানে গেছো, এখান থেকে এখানে গেছো, তুমি প্রাথমিক বিন্দু যেখান থেকে তোমার যে বিন্দু থেকে তুমি যাত্রাটা শুরু করেছো, শুরু করে যেখানটা শেষ করেছো, যেখানে তুমি এন্ড করেছো যে পয়েন্টটাতে, ওই যে হোল যে ডিস্টেন্সটা, ওই গোটা ডিস্টেন্স, গোটা যে দূরত্ব তুমি পথ মানে অতিক্রম করে গেছো, কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, তুমি যে পথটা অতিক্রম করে গেছো, ওটাই হয়েছে তোমার অতিক্রান্ত দূরত্ব। এখানে দেখো, এখানে এ থেকে বি তে আমি কত গেছি, 4 মিটার গেছি, আমি এ থেকে বি তে তুমি গেছো এখানে 4 মিটার, বি থেকে সি তে তুমি আরো 3 মিটার গেছো, তোমার যাত্রা তো তোমার বি বিন্দুতে তো কমপ্লিট হয়নি, তুমি কি ওখানে কি থেমে গেছো, তুমি তো আবার বি থেকে আবার সি তে গেছো, বি থেকে আবার সি তে গেছো, তাহলে ওই যে 3 মিটার, ওটাও তোমার অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমি যে মোট অতিক্রান্ত দূরত্ব আমি কত পেলাম, 4 + 3, তো টোটাল আমি পেলাম 7 মিটার। তাহলে বুঝতে পারলে যে অতিক্রান্ত দূরত্ব এখানে আমার কত, 7 মিটার। এবার এবার এখানে তোমাকে বলা হলো যে সরণ বার করতে, সরণ তুমি কি করে বার করবে, সরণ তোমরা জানো, তোমরা অনেকে হয়তো বলবে যে দাদা এ থেকে বি তে আবার করব, ওটাও সরণ, স্ট্রেট লাইন, তো স্ট্রেট লাইন বলেছে, স্ট্রেট লাইন বললে তো মানে এটাতে এ থেকে বি পয়েন্টে স্ট্রেট লাইন আছে, আর বি থেকে সি পয়েন্টেও স্ট্রেট লাইন থাকবে, তো অনেকে বলবে যে এই অতিক্রান্ত দূরত্বটাই সরণ। দেখো সরণ ওটা না, সরণ হবে তোমার প্রাথমিক বিন্দু থেকে অন্তিম বিন্দুর মধ্যে যে ক্ষুদ্র একটা সরলরৈখিক দূরত্ব থাকতে হবে, একটা একটা স্ট্রেট লাইন থাকতে হবে, সেটা এমনি হোক, মানে তোমার সোজা হোক, এরকম হোক, এরকম হোক, এরকম হোক, ওটা একটা স্ট্রেট লাইন থাকতে হবে, সরল রেখা থাকতে হবে। তো এখানে আমার প্রাথমিক বিন্দু কোনটা, প্রাথমিক বিন্দু হয়েছে এটা, এটাই তো প্রাথমিক বিন্দু, এই বিন্দু এ পয়েন্টটাই তো আমার প্রাথমিক বিন্দু। অন্তিম বিন্দু কোনটা, বিটা, বি অন্তিম বিন্দু, আমি তো সি পয়েন্ট পর্যন্ত গেছি, তাহলে আমার অন্তিম বিন্দু কোনটা, সিটা, সিটাই অন্তিম বিন্দু। অন্তিম যে পয়েন্ট, অন্তিম বিন্দু, লাস্ট পয়েন্ট যেটা, সোজা কথা এটা মনে, ফার্স্ট পয়েন্ট মানে প্রাথমিক বিন্দু হয়েছে এ, অন্তিম বিন্দু কোনটা, ওটা হচ্ছে লাস্ট পয়েন্ট, মানে তুমি লাস্ট যতদূর পর্যন্ত গেছো, এটাই মনে রাখো, আমার মনে হয় এবার বুঝতে সুবিধা হবে। তো এই পয়েন্ট, এ পয়েন্ট থেকে সি পয়েন্টের মধ্যেকার ডিস্টেন্স, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না, ঠিক করে দেখো, এটা হচ্ছে এ থেকে বি পয়েন্ট আছে, বি থেকে সি পয়েন্ট আছে, এ আর সি এর মধ্যে আমরা একটা সরলরৈখিক দূরত্বটাকে বানাবো, একটা সরল রেখা বানাবো। অন্তিম বিন্দু কোনটা, সি পয়েন্ট পর্যন্ত, তো অত দূর পর্যন্ত একটা সরল রেখা।
এবার দেখো ভালো করে বুঝতে পারছো যে এ আর বি এর যা ডিস্টেন্স, বি আর সি এর যা ডিস্টেন্স, এই গোটা ডিস্টেন্সের থেকে সরণ ছোট আছে, অতিক্রান্ত দূরত্ব থেকে সরণটা ছোট আছে। এবার তোমাদের প্রশ্ন হবে যে সরণটা আমরা বের করব কি করে? সরণ তো আমার বার করতে হবে না। তো সরণ বার করার জন্য একটা ভালো করে একটা জিনিস ভাবো। দেখো, মাধ্যমিকে তোমরা পড়েছো পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্য কি ছিল? যে অতিভুজ তার স্কোয়ার, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্বর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা ছিল মানে তোমার পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই যে ত্রিভুজটা আমরা পেয়েছি, এটা তো একটা ত্রিভুজ, তো ভাই ত্রিভুজ। তো ত্রিভুজে ভূমি, এই যে তোমাদের ভূমি লম্ব অতিভুজ কোনটা? লম্ব এইটাই, যে 3 মিটার যেটা আছে এটাই তোমার হচ্ছে লম্ব। এই যে 4 মিটার এটা ভূমি, নিচে আছে ভূমি, এটা লম্ব এটা ভূমি। অতিভুজ কোনটা? অতিভুজ ওইটা যেটা সরণটা, ওটাই হয়েছে অতিভুজ, তোমার এটাই হয়েছে অতিভুজ। তাহলে আমরা অতিভুজটাকে বার করতে গেলে আমাদের কি করতে হবে? লম্ব স্কোয়ার করতে হবে প্লাস ভূমি স্কোয়ার করতে হবে। লম্ব তো এখানে বলেই দিয়েছে ভাই, এটা তো আমরা তো জানি, এখান থেকে ছবি দেখেই বুঝতে পারছি এখানে 3 মিটার লম্ব। আর ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার যে ভূমি হচ্ছে 4 মিটার, এটা হচ্ছে ভূমি, এটারও স্কোয়ার করতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি? অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু যে লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে তোমার ভূমি স্কোয়ার। তাহলে দেখো অতিভুজের যে স্কোয়ারটা আমরা তুলে দিলে তাহলে অতিভুজ পাবো। আর স্কোয়ার উঠালে এখানে আমাকে রুট করতে হবে, রুট করলাম, তাহলে এখানে কত হচ্ছে? এখানটা তোমার হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এখানে হচ্ছে তোমার 9, তারপরে আমরা পাচ্ছি যে 9 প্লাস 16, তাহলে আমাদের থাকলো √25, আর 25-এর রুট করা মানে আমরা পাচ্ছি 5। এবার এককটা কি? একক এখানে মিটার আছে, মিটার বসিয়ে দিলে। তো দেখতে পারলে যে অতিক্রান্ত মানে আমাদের যে অতিভুজ, যখনই তোমাদেরকে বলা থাকবে যে এমনি কোনো তোমরা ছবি দেখতে পাচ্ছ, এমনি থাকবে, দেখবে এমসিকিউ তে এমনি দিয়ে দেবে, তোমাদের পরীক্ষাতে, স্কুলের পরীক্ষাতে তো দিতেই পারে, যে এমনি কোন একটা ছবি, এইরকম টাইপের ছবি যখনই থাকবে তখন তোমাদেরকে এই মেথডে করলেও তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। কোনো তোমাদেরকে এক্ষেত্রে কোনো ফর্মুলা বলো তোমাদের কিচ্ছু লাগাতে হচ্ছে না, ফর্মুলা তোমাদের ইউজ করতে হচ্ছেই না, তুমি এইভাবে বার করতে পারো। তো এইভাবে তোমরা অতিক্রান্ত দূরত্বটাকে বার করতে পারো, সরণটাকেও এইভাবে বার করতে পারো, যদি এমনি ভাবে থাকে। সব ক্ষেত্রে কিন্তু হবে না, সব ক্ষেত্রে হবে না, তোমার ছবি দেয়নি তোমার কাছে, তোমার কিছু বলেও দেয়নি তোমাকে কোনো, যখনই এমনি ছবি দেওয়া থাকবে তখন এইভাবে তুমি করতে পারবে। ছবি না দেওয়া থাকলে তো তোমাকে তখন তো তুমি এইভাবে করতে পারবে না, তখন তোমাকে ফর্মুলা দিয়ে তোমাকে অতিক্রান্ত দূরত্ব আর সরণটাকে বার করতে হবে। ঠিক আছে? তো তো এবার আমার কথাটা ভালো করে শোনো। এখানে তোমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, কি বলতো? যে সাপোজ সাপোজ ধরো কি, ধরো আগের পেজটাতে বুঝাই, আগের পেজটাতে এই যে তুমি বাড়ি থেকে স্কুল যাচ্ছিলে, 5 কিলোমিটার তুমি যাচ্ছিলে, তো তোমার অতিক্রান্ত দূরত্ব কত? 5 কিলোমিটার, এতক্ষণে তোমার মাথায় ঢুকে গেছে। এবার দাঁড়াও, এখানটা দেখাই, এই পেজে দেখাই। তুমি বাড়ি থেকে তোমার স্কুল যাচ্ছ, বাড়ি থেকে তোমার স্কুলে যাচ্ছ, তোমার ডিস্টেন্স হয়েছে 5 কিলোমিটার, তোমার বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স 5 কিলোমিটার। তুমি সকালবেলা বাড়ি থেকে স্কুলে যাচ্ছ, 5 কিলোমিটার তুমি পথ অতিক্রম করেছো। এবার তুমি কি করলে? যখন যখন ছুটি হবে, স্কুল স্কুল ছুটি হলে তুমি কোথায় আসবে? বাড়িতে তো আগে আসবে। আরে বাবা, সাপোজ সাপোজ তুমি তো বাড়িতেই আসবে। তো তুমি তখন কি করলে? তখন তুমি স্কুল থেকে বাড়িতে আসছো, স্কুল থেকে তখন আবার এই যে এইভাবে স্কুল থেকে তুমি তখন আবার বাড়িতে এলে। তাহলে তুমি প্রথমে গেলে 5 কিলোমিটার, তারপর তুমি আবার 5 কিলোমিটার সেই মানে 5 কিলোমিটারে তোমার দূরত্ব নিয়ে, মানে একটা দূরত্ব থেকে তুমি বাড়িতে ফিরলে। তাহলে তোমার যে অতিক্রান্ত দূরত্ব এখন কত? তুমি বাড়ি থেকে স্কুলে গেছিলে তখন তোমার অতিক্রান্ত দূরত্ব কত হয়েছিল? 5 কিলোমিটার, তোমার ডিস্টেন্স 5 কিলোমিটার। তুমি তো আবার স্কুল থেকে বাড়ি ফিরে এসছো, স্কুল থেকে বাড়ি ফিরে এসছো, তাহলে সেটা হয়েছে তোমার 5 কিলোমিটার, আর আরো 5 কিলোমিটার, তাহলে তুমি টোটাল যে তোমার যে অতিক্রান্ত দূরত্ব সেটা হয়েছে 10 কিলোমিটার। আশা করছি বুঝাতে পেরেছি। কেন হলো? আরে ভাই, তুমি প্রাথমিক বিন্দু থেকে, এই যে তোমার বাড়িটা হচ্ছে তোমার প্রাথমিক বিন্দু, এখান থেকে তুমি অন্তিম বিন্দুতে গেছো না হয়, তুমি যখন অন্তিম থেকে আবার প্রাথমিক বিন্দুতেই ফিরে আসবে, তখন ওটাও তো তখন তখন সেই প্রাথমিক বিন্দুটাই তো অন্তিম বিন্দু হয়ে যাবে। তুমি গেলে প্রথমে 5 কিলোমিটার গেলে,
তুমি প্রথমে 5 কিলোমিটার গেলে, আবার তুমি সেই 5 কিলোমিটার ঘুরে এসে তুমি তোমার বাড়িতে এলে, তো তোমার টোটাল কত হলো? প্রথমে 5, আরো 5, তাহলে তোমার টোটাল যে ডিস্টেন্স অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে তোমার 10 কিলোমিটার। আশা করছি বুঝতে পারলে। এবার এবার যে সরণ তোমাকে কি করতে, মানে এই ক্ষেত্রে তোমার সরণটা কত হবে? তুমি যদি ঠান্ডা মাথায় ভাবো, তো তুমি দেখো যে সরণের ডেফিনেশনটা তুমি চিন্তা করো। সরণের ডেফিনেশন কি ছিল? প্রাথমিক বিন্দু থেকে, এই যে প্রাথমিক বিন্দু, এই প্রাথমিক বিন্দু থেকে অন্তিম বিন্দু পর্যন্ত একটা স্ট্রেট লাইন ছিল। কিন্তু দেখো এক্ষেত্রে তুমি কোনো বিন্দু পাচ্ছ? অন্তিম বিন্দু পাচ্ছ? তুমি প্রাথমিক বিন্দু থেকে যাত্রা শুরু করলে, মানে তুমি তুমি তোমার স্কুলে ফার্স্টে গেলে, তারপর তুমি স্কুল থেকে আবার তোমার সেই প্রাথমিক বিন্দুতেই ফিরে চলে এলে। অন্তিম বিন্দু কই? প্রাথমিক বিন্দুটাই অন্তিম বিন্দু হয়ে গেছে। ডিস্টেন্স কই? সরলরেখা কই? কিছু আছে? তুমি গেলে 5 কিলোমিটার, আবার তুমি 5 কিলোমিটার ব্যাক চলে এলে, তাহলে তোমার সরণ কি কিছু থাকবে? সরণ কিছু থাকবে না, সরণ তো শূন্য, জিরো হবে সরণ। কেন তোমার শূন্য হবে? তুমি নিজে ভাবো না, প্রাথমিক পয়েন্ট তুমি, আমি এখানে আছি, এই যে তুমি আমাকে স্ক্রিনে দিতে, আমি এখানে আছি, এখান থেকে আমি একটু সরে গেলাম, তাহলে ওটা হবে আমার অতিক্রান্ত দূরত্ব। মানে ধরো এই ডিস্টেন্সটা, সাপোজ মনে করো আমার পাশে যে ডিস্টেন্সটা আমি একটু মানে যেটুকু আমি বলছি যে সরে গেছি, তো সেটা হয়েছে তোমার 1 মিটার। ভাবো আমি 1 মিটার সরে গেলাম, আবার ওখান থেকে আমি আবার এখানে চলে এলাম, তাহলে আমি কত, মানে আমার যে অতিক্রান্ত দূরত্ব যেটা, তো সেটা আমার কত হচ্ছে? 2 মিটার হচ্ছে। 1 মিটার প্রথমে সরলাম, আবার 1 মিটার আমি আবার এখানে চলে এলাম, মানে আবার আমার 1 মিটার, আরো 1 মিটার আমি চলে এলাম, তাহলে টোটাল 1 + 1 মানে 2 মিটার হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব। সরণটা কি এক্ষেত্রে হচ্ছে কিছু? এটা আমার প্রাথমিক, এটা আমার যেখানে আমি এখন বসে আছি, এটা হচ্ছে আমার প্রাথমিক বিন্দু। ওখানে আমি গেলাম, ওটা তখন অন্তিম বিন্দু হয়ে গেল। তখন তো একটা ডিস্টেন্স ছিল, আমি এখান থেকে আবার একই জায়গায় ফিরে চলে এলাম, আমার কি ডিস্টেন্স থাকবে কিছু? আমার তো জিরো, আমি তো যেখানে ছিলাম সেখানেই আবার চলে এলাম। কোথায় কোনো কোনো সরলরেখা হবে এখানে? এখানে কোনো স্ট্রেট লাইন হবে? কিছু হবে কি? কিছু হবে না তো। এইভাবে তোমাকে বুঝতে হবে। তো এটাই হয়েছে যে অতিক্রান্ত দূরত্ব আর সরণের মধ্যে এই আরেকটা তফাৎ আসে যখন এইরকম কোনো একটা কেস আসে। মানে তুমি যেখান থেকে যাত্রা শুরু করেছো, তুমি যদি ওই একই জায়গাতে আবার ফিরে চলে আসো, তখন তোমার সরণ শূন্য হবে। শুধু এই যে এটা যে স্ট্রেট লাইন, এক্ষেত্রে বলে না, বৃত্তের ক্ষেত্রেও হবে। তুমি কোনো গোল এইভাবে এখানটা, সাপোজ মনে করো এই পয়েন্টে তুমি আছো, এখান থেকে তুমি যাত্রা এইভাবে শুরু করছো, আবার এখানে চলে এলে, তখনও তোমার সরণ শূন্য হবে। অতিক্রান্ত দূরত্ব শূন্য হবে না, সরণটা শূন্য হবে, এটাই খালি মাথায় রাখবে। সরণ আর অতিক্রান্ত দূরত্বের যে বেসিক যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে এইগুলোই। অতিক্রান্ত দূরত্ব আঁকা বাঁকা হতে পারে, একটা স্ট্রেট লাইনও হতে পারে অতিক্রান্ত দূরত্ব, কিন্তু সরণ, শুধুমাত্র একটা স্ট্রেট লাইন হবে, স্ট্রেট লাইন হবে। আর যে সরণ যে বলে না যে জিরো হয়ে যায়, সেটা সব ক্ষেত্রে হতে পারে। জিরো সবসময় হবে না, কিন্তু সরণ শূন্য তখনই হবে যখন একই পয়েন্ট থেকে, মানে একই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এক বিন্দুতে ফিরে আসবে। অনেকে বলবে আবার প্রাথমিক বিন্দু অন্তিম বিন্দু এখনই বলছিলে। আরে ভাই, প্রাথমিক বিন্দু অন্তিম বিন্দুতে আমি এখন বললাম না, এই কারণে, কারণ তোমাদের যাতে সহজে বুঝাতে পারি। প্রাথমিক বিন্দু থেকে যাত্রা শুরু করে প্রাথমিক বিন্দুতে ফিরে আসলে তখন সরণটা শূন্য হয়। এটা অ্যাকচুয়ালি মানে মানে রাইট একটা পয়েন্ট। তো তোমাদেরকে বোঝানোর জন্য আমি বলছি যে তুমি যেখান থেকে যাত্রা শুরু করছে, তুমি তোমার এখন বাড়িতে আছো, বাড়িতে তুমি এখন হয়তো খেলতে যাবে বাইরে, কিংবা তোমার স্কুল যাবে, আবার ওখান থেকে, মানে তুমি যেখানে যাবে ওখান থেকে তুমি যখন তোমার বাড়িতেই আবার ফিরে চলে আসবে, তখন তোমার সরণটা শূন্য হয়ে যাবে। এখান থেকে বাড়ি থেকে তোমার স্কুল 5 কিলোমিটার হোক, 10 কিলোমিটার হোক, 100 কিলোমিটার হোক, 100 কিলোমিটারই হোক, আবার যখন তুমি ওখান থেকে যখন তোমার মানে স্কুল থেকে তোমার বাড়ি ফিরে আসবে, অতিক্রান্ত দূরত্ব কত হয়ে যাবে? 100 + 100 200 কিলোমিটার হয়ে যাবে, কিন্তু তোমার সরণে কোনো পরিবর্তন হবে না, সরণ জিরো থাকবে। কেন হবে? কারণ তুমি বাড়ি থেকেই যাত্রাটা শুরু করেছিলে, আবার তুমি ওই বাড়িতেই ফিরে চলে এসেছো। অন্য কোথাও গেলে তুমি বাড়ির, মানে তো পাশের বাড়ি তুমি যাও, সেখানেও তুমি একটা সরণ পেয়ে যাবে যে তোমার বাড়ির সঙ্গে পাশের বাড়ির একটা ডিস্টেন্সটা তোমার কভার হচ্ছে। তুমি তোমার বাড়িতে আছো, তুমি আবার বাড়িতেই ফিরে চলে আসলে, তোমার ডিস্টেন্সটা আছে কই ভাই? তুমি যেখানে ছিলে তুমি সেখান থেকেই তো চলে এসেছে, প্রাথমিক বিন্দু তোমার বাড়িতেই তো ছিল। প্রাথমিক বিন্দু থেকে অন্তিম বিন্দুর তো একটা ডিস্টেন্স হবে, সেটা তো আমরা পাচ্ছি না। তো প্রাথমিক বিন্দুতেই আমি দাঁড়িয়ে গেলাম এসে, ডিস্টেন্স হচ্ছে কোথায় না? তো অতিক্রান্ত দূরত্ব আর সরণের এই একটা মানে বেসিক ডিফারেন্স কয়েকটা বললাম। বৃত্ত যদি বলে দেয়, তখন আমরা অতিক্রান্ত দূরত্ব সরণ কোনটা সেটা আমরা বুঝবো কি করে? ভালো করে বোঝো। এই ধরো একটা বৃত্ত আছে, সাপোজ বৃত্তের কেন্দ্র সবসময় মধ্যেখানে হয়, জানো।
এবার এটাকে আমি ও নাম দিলাম। সাপোজ এবার মনে করো যে আমি এই যে এই এ বিন্দুতে আছি, এই যেখানটা আছি, সাপোজ মনে করো যে আমি এখানে এ বিন্দুতে আছি। এবার আমি এই এ বিন্দু থেকে যাত্রা করছি উপর দিকে উঠছি, উঠতে 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 আমি এখানে এই যে বি পয়েন্ট আছে, এই বি পয়েন্টে আমি এখানটা এসে স্টপ করলাম, এখানটা আমার যাত্রাটাকে শেষ করলাম। তাহলে এবার তোমরা বৃত্তের ব্যাসার্ধ তো জানো ভাই, ব্যাসার্ধ আশা করি জানো, তোমাকে এমনি দিয়ে দেবে, দেখবে এই যে এমনি বলে দেবে, সাপোজ এমনি মানে এমনি টাইপটা এমনি থাকবে যে এই ধরো একটা ব্যাসার্ধ এমনি করে দিল, বলে দিল যে তুমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছো, অতিক্রান্ত দূরত্বটা সেটা তোমাকে জানতে চাইবে, তোমার সরণ বার করতে বলবে। তো এই ক্ষেত্রে আমরা যে অতিক্রান্ত দূরত্ব আর সরণটা, এই ক্ষেত্রে আমরা কি করে বার করব এটাকে, ঠিক আছে? তো দেখো, ও থেকে এ, এটা যদি একটা ব্যাসার্ধ হয় ভাই, এটা তো একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ হলে তাহলে ও থেকে বি পয়েন্টেও তো আমি একটা ব্যাসার্ধ পাবো, এটা তো আশা করছি বুঝতে পারছো, পাবো তো। আরে ভাই বৃত্ত, একটা বৃত্ত, একটা বৃত্ত, বৃত্তের এখানটা, এখানটা হচ্ছে কেন্দ্র, এখান থেকে এখানে এই যে ব্যাসার্ধটা যেটা হবে, উপর দিকে ব্যাসার্ধ একই হবে। এটা সাপোজ আমি তোমাকে এখানে আমি বলছি যে এটা যদি তোমার কত 4 মিটার ধরছি, 4 মিটার হয়, এটাও তো 4 মিটারই হবে ভাই, তোমাকে এমনি বলে দেবে, তোমার ডিস্টেন্সটাও বলে দেবে যে ও থেকে এর যে ব্যাসার্ধ, ব্যাসার্ধের যে দৈর্ঘ্য সেটাও তোমার বলে দেওয়া হবে, এটাও 4 মিটার হবে। আর এটা কেন ভাই, এটাও হলো, এটাও 4 মিটার হবে, এভাবে করলে এভাবে 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার, গোটাটা তো যেখানেই আমি ব্যাসার্ধ করবো সেটা তো 4 মিটারই হবে, একই বৃত্ত তো, একই বৃত্ত। তো আশা করছি এইটা তোমরা এখন বুঝতে পেরেছো। এবার এক্ষেত্রে আমার অতিক্রান্ত দূরত্ব কোনটা হবে ঠিক করে বোঝো। এই যে এ বিন্দু থেকে আমি যে বি বিন্দুতে গেছি, এটা হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব, এটা অতিক্রান্ত দূরত্ব। এ পয়েন্ট থেকে এই যে এইভাবে আমি বি পয়েন্টে যে গেছি, এই যে বাঁকা লাইনটা, বাঁকা এই যে লাইনটা দেখতে পাচ্ছ, দাদা কালো কালিতে দেখাই, অন্য কালিতে দেখাই, এই যে বাঁকা লাইনটা, এই যে এই যে এই যে এই যে এই লাইনটা হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার এখান এখান এই ক্ষেত্রে তোমার অতিক্রান্ত দূরত্ব হয়েছে এটা। আর সরণ কোনটা হবে, সরণ হয়েছে সে একই কনসেপ্ট যেটা আমি বলেছিলাম, যে প্রাথমিক বিন্দু থেকে এ মানে এ পয়েন্ট থেকে, এই যে এটা এ পয়েন্ট এখানে আছে, এখানে বি পয়েন্ট আছে, এদের মধ্যে কি হবে, একটা স্ট্রেট লাইন হবে, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন। এই যে অতিক্রান্ত দূরত্বটা আছে, এটা কি স্ট্রেট লাইন আছে? হ্যাঁ, এখান থেকে আরেকটা কথা মনে পড়লো, যদি অতিক্রান্ত দূরত্বটা এখানে স্ট্রেট হতো, সরল রেখা হতো, তাহলে আমরা ওটাকেই সরণ করতাম। কেন কেন হতাম জানো? কারণ সরণ, সরণ সবসময় মানে অতিক্রান্ত দূরত্বটাও সরল রেখা হতে পারে, কিন্তু সরণ কেবলমাত্র সরল রেখাই হবে, অনলি স্ট্রেট লাইন। সরণ কখনো বাঁকা বাঁকা হবে না, আঁকা বাঁকা হবে না, আমি আগেও বলেছি, এবারও বললাম। তো এক্ষেত্রে যদি আমাদেরকে একটা স্ট্রেট লাইন উপরে দেওয়া থাকতো তাহলে হয়ে যেত, তাহলে সরণ মানে তখন আমরা অতিক্রান্ত দূরত্বটাকে সরণ বলতে পারতাম। আমরা কখন অতিক্রান্ত দূরত্বটাকে সরণ বলতে পারি, যখন ওটা স্ট্রেট একটা লাইন হয়। এখানে কি কোনো স্ট্রেট লাইন আছে, কোনো ক্ষুদ্র একটা কোনো দূরত্ব আছে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে? নেই। তাহলে এখানে আমাদেরকে সরণটাকে করতে হবে, দেখো এটা এ পয়েন্ট এখানে আছে, বি পয়েন্ট আছে, তো আমি এ থেকে বি পর্যন্ত যে একটা স্ট্রেট লাইন, এই যে যে এইভাবে একটা স্ট্রেট লাইন আমাদেরকে ড্র করতে হবে। এই যে স্ট্রেট লাইনটা আমরা পেলাম, এই যে সরল সরল রেখাটা আমরা পেলাম, এটাই তোমার হবে সরণ, এটা হচ্ছে তোমাদের সরণ বা ডিসপ্লেসমেন্ট। এবার এখান থেকে তুমি তোমার সরণটা বার করবে কি করে? দেখো এই ক্ষেত্রে সরণটাকে বার করার নিয়মটা একই, প্রায় সেম, কিন্তু আমি তোমাদেরকে একটা ওয়ার্নিং করব, সেটা হচ্ছে যে বৃত্ত যখনই দেওয়া থাকবে না, তখন সরণ আর অতিক্রান্ত দূরত্ব না ফর্মুলা দিয়ে করা উচিত। কেন বলছি, কেন দেখো এখানে একটা থিটা, এটা তো একটা কোণ আছে রে ভাই, এই যে বৃত্ত, এই যে এইটা তো একটা কোণ আছে, 90 ডিগ্রি হয়ে বসে আছে। তো এই ক্ষেত্রে তোমার কোণটাকে তোমার পরিমাপ করে তারপর অতিক্রান্ত দূরত্বটাকে বার করতে হবে, ঠিক আছে? তো আশা করছি এটা বোঝাতে পারলাম। তো এবার যে ফর্মুলা গুলো হয় অতিক্রান্ত দূরত্ব বার করার ফর্মুলা, শুধু বৃত্তর জন্য বলছি। তো দেখো বৃত্তের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কি করে বার করবে, অতিক্রান্ত দূরত্বটাকে মানে এটাকে আমরা ডিনোট করি এস দিয়ে। তো এস ইকুয়াল টু তোমার হয়েছে আর থিটা, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বার করার ফর্মুলা।
এসটা হয়েছে অতিক্রান্ত দূরত্ব, আরটা কি, আর হয়েছে এখানে যে বৃত্তের যে ব্যাসার্ধটা, এখানে আরটা কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ ব্যাসার্ধ কোনটা, এই যে 4 মিটার, 4 মিটার এটাই হচ্ছে ব্যাসার্ধ, যেটা তোমায় বলে দেওয়া থাকবে। এই থিটা, থিটা অনেকে এবার এখানে বলবে থিটাটা কি, থিটাটা দাদা 90 ডিগ্রি, 90 ডিগ্রি থিটা, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবে যে এই যে থিটাকে রেডিয়ানে লিখতে হবে, তোমাকে রেডিয়ানে লিখতে হবে, রেডিয়ানে লিখতে হবে এটাকে। রেডিয়ান মানে কি, 90 ডিগ্রি বলে দিয়েছে এখানে 90 ডিগ্রি, এটাকে 90 ডিগ্রি লিখতে পারবে না, 180, ভালো করে মনে করে দেখো তোমরা, এটা তোমরা ত্রিকোণমিতিতে তোমরা করেছো, 180 ডিগ্রি, এটাকে আমরা যখন রেডিয়ানে লিখতাম কি লিখতাম, আমরা এটাকে পাই লিখতাম, এটা 90 ডিগ্রি বলেছে, তার মানে কি 180 কে কত দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি হয়, 2 দিয়ে ভাগ করলে হয়, তার মানে এখানে 90 ডিগ্রি, এখানে একটা পাই নিচে একটা 2 আসবে। এইভাবে যদি 60 ডিগ্রি বলে তখন পাই/3 হবে, 45 ডিগ্রি বললে পাই/4 হবে, এইভাবে হতে থাকবে। তোমাকে এটাকে রেডিয়ানে লিখতে হবে, এটা খালি মনে রাখবে, রেডিয়ানে লিখতে হবে। আর হ্যাঁ, এই যে পায়ের যে ভ্যালুটা 22/7 পায়ের ভ্যালু, বা ওটাকে আবার যদি আমরা কি বলে ক্যালকুলেটারে বসাই, কেন ক্যালকুলেটার অ্যালাউ আছে তোমাদের, এখন তোমাদের ক্যালকুলেটার অ্যালাউ আছে, তো ওটা তোমার হচ্ছে তোমার 3.14, তো 3.14ও তুমি এই পায়ের জায়গায় বসাতে পারো, 22/7ও বসাতে পারো, যেটা তোমার সুবিধা তুমি সেটা করতে পারো। তো এইভাবে আমরা অঙ্কগুলোকে করতে পারবো। এবার যে সরণের এবার ফর্মুলাটা দেখো, সরণের ফর্মুলা হয়েছে তোমার 2r, 2r সাইন থিটা/2। হ্যাঁ, এবার একটা জিনিস এখানে মনে রাখবে, রেডিয়ান যেটা আমি বললাম, রেডিয়ানটা খালি অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে হবে, সরণের ক্ষেত্রে রেডিয়ান বসাতে পারবে না, সরণের ক্ষেত্রে তোমার যে 90 ডিগ্রি আছে তোমার, এই যে এই থিটার জায়গায় এটা 90 ডিগ্রি বসিয়ে দেবে, এইভাবে 90 ডিগ্রি বসিয়ে দেবে, সরণ ওখানে তোমাকে রেডিয়ানে করতে হবে না, ঠিক আছে, রেডিয়ানে করতে হবে না। তো দেখো এবার বার করা যাক, তো বার করছি যে এস ইকুয়াল টু আর থিটা, তো আর আমাদের কত বলে দিয়েছে, আর আমাদের বলে দিয়েছে 4 মিটার, ইন্টু থিটা কত, থিটা হচ্ছে আমাদের পাই/2 90 ডিগ্রি, তো এখানটে 4কে 2 দিয়ে এখানে কেটে দিলাম, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2 পাই। আমি এখানে 2 পাইও রেখে দিতে পারি, এবার এটাকে আমি ওই 22/7 বসিয়ে আমি ক্যালকুলেশন আলাদা করে করতে পারি, আমি এখানে করছি না, এখানে আমি এইভাবে ছেড়ে দিলাম, এতেও আমি নাম্বার পাবো। তো এবার দেখো, এবার আমরা সরণটা বার করছি, সরণটা কি করে বার করবো, 2 ইন্টু 4 মিটার বলেছে, ইন্টু যে সাইন, সাইন এখানে কত হচ্ছে 90 ডিগ্রি আছে, উপরে 90 ডিগ্রি আছে, তাহলে সাইন 90/2। তো দেখো এখানে 2 ইন্টু 4 আছে, 90কে 2 দিয়ে কেটে দিলাম, তাহলে এখানে আমার হচ্ছে 45 ডিগ্রি। এবার সাইন 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, ঠিক আছে, তাহলে এখানটা আমরা পাচ্ছি 1/√2। এবার এখানে 2 আছে, এখানে √2 আছে, √2 ইন্টু √2টাই 2 হয়, এখানে নিচে আবার একটা √2 আছে, তো আমি এখান থেকে এই দুইটাই কেটে দিলাম আর এখানে একটা √2 করে দিলাম, তাহলে আমার অ্যান্সার এলো কত, 4√2। তো এইভাবে তোমাদেরকে অতিক্রান্ত দূরত্ব বার করতে হবে, এভাবে তোমাদেরকে সরণ বার করতে হবে। এবার আরেকটা জিনিস, আরেকটা যে কন্ডিশন, এটা বৃত্তের এটা হচ্ছে 1 নাম্বার কন্ডিশন আমি বললাম। এবার আমি 2 নাম্বার যে কন্ডিশন সেটা বলছি, দেখো 2 নাম্বার কন্ডিশন কি হতে পারে, যে এই একটা মানে বৃত্তটা এমনি দিতে পারে, দেখো এখানে একটা পয়েন্ট আছে, এখান থেকে তুমি যাত্রা শুরু করছো, মানে এমনি গোটা বৃত্ত এসে এইখানে এসে থেমে গেলে, দাঁড়া বৃত্তটা একটু বড় করি নাহলে বুঝতে পারবে না, এই যে এই ধরো এখানে এটা হচ্ছে এ বিন্দু, তুমি এই পয়েন্টের নিচের দিকে আসছো, যাত্রা করে করে এই বি পয়েন্টে এসে তুমি থেমে গেলে, মানে একটা বৃত্ত বরাবর যাত্রা করে থেমে গেলে, তাহলে এই ক্ষেত্রে তোমার অতিক্রান্ত দূরত্বটা কত হবে, এই ক্ষেত্রে বলছি, আগেটা তুমি ভুলে যাও, এখন ভুলে যাও, এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা তোমার হবে, সেটা হচ্ছে এই এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যে গোটা এই যে ডিস্টেন্সটা, এই যে লাল কালারের এই যে ডিস্টেন্সটা, এটাই তোমার অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে। সরণ কোনটা হবে, সরণ হবে যে প্রাথমিক বিন্দু থেকে অন্তিম বিন্দুর মধ্যে একটা সরল রেখার দূরত্ব, ওটা হচ্ছে তোমার সরণ। প্রাথমিক বিন্দু আমার হয়েছে এ বিন্দু, অন্তিম বিন্দু হচ্ছে আমার বি, তো দেখো এদের দুজনের মধ্যে যে ফাঁকা যে একটা জায়গা আছে,
এখানটা আমি একটা স্ট্রেট লাইন জোর জবরদস্তি মানে আঁকতেই পারি। তো এটাই আমার হয়ে যাবে সরণ। দাঁড়া, তো এটাই আমার হয়ে যাবে সরণ, একটা স্ট্রেট লাইন। আমার আমার স্ট্রেট হচ্ছে না, তোমরা স্ট্রেট করবে, স্ট্রেট লাইন। এটা তখন হবে তোমার সরণ। এটা হবে হলো অতিক্রান্ত দূরত্ব, এটা হলো সরণ এই কেসে। এবার এটাকে অনেক রকম ভাবে ঘোরাতে পারে। এই যে আগেটা বললাম না, আগে দেখো, আগে এই যে বৃত্তটা আমি এঁকেছিলাম এখানে, যে আমি বুঝালাম তো। তো দেখো, এই যে এখানে বলছি না যে এ বিন্দু থেকে যাত্রা করে এই যে বি বিন্দুতেই যে আসবে, এই যেখানটা যে আসবে এর কোনো গ্যারান্টি নেই। কোশ্চেন অনেক রকম ভাবে দিতে পারে। এই বি বিন্দুটাকে তোমাকে এভাবেও দিতে পারে, এভাবেও থাকতে পারে। তোমাকে ছবি এঁকে এই এই বি পয়েন্টটাকে, এই যে এ আর বি যে মধ্যে যে জায়গাটা আছে এখানটাতেও বি বিন্দু দিতে পারে। আর এগুলো দিল না, এগুলো দিল না। এখানে তোমার কেন্দ্র বলে দিল, আর এখানে তুমি এদিকে টানলে তো তাহলে তোমার অ্যাঙ্গেলটা কত হলো, 45 ডিগ্রি হয়ে গেল। তোমার তোমার অ্যাঙ্গেল তোমাকে বলে দেবে, অ্যাঙ্গেল তোমাকে নিজেকে বার করতে হবে না। অ্যাঙ্গেল মানে তোমার যে কোণটা, কোণটা তখনই নিজেকে বার করতে হয় যখন তোমাদেরকে মানে বলে দেবে অর্ধবৃত্ত। এটা তো বোঝো ভাই, একটা বৃত্ত, একটা বৃত্ত আছে তোমার। তোমার যদি কোশ্চেনে বলে যে একটা অর্ধবৃত্তাকার পথে তুমি যাত্রা করেছো, এমনি বলে যে এ পয়েন্ট থেকে একটা অর্ধবৃত্তাকার পথে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের যাত্রা, এমনি কোনো ওয়ার্ড থাকলে তার মানে কি, তার মানে কি, তার মানে হচ্ছে যে এই যে বৃত্তটা সেটা অর্ধ হবে, আধা বৃত্ত হবে। এই যে এইভাবে একটা অর্ধবৃত্ত হয়ে যাবে, এই যে এইভাবে হয়ে যাবে। এটা এটা তো অর্ধবৃত্ত। একের চার অংশ মানে কি, মানে ওই যে গোটা যে বৃত্তটা ওটার চারটে ভাগ, এইভাবে চারটে ভাগ করলে যে একটা ভাগ ওটা হচ্ছে একের চার অংশ। তোমাকে যদি বলে দেয় যে এক এক চতুর্থাংশ এমনি বলে দেবে, ওটা বোঝালে তাহলে কি একটা বৃত্ত মানে এক বৃত্তের একটা ভাগ। এই যে যেমনি আমরা উপরে বার করছিলাম, এটা এটা কি, এটা হচ্ছে একের চার, একের চার অংশ, এটা একের চার অংশ। এখানে আরেকটা কথা নোট করে নাও আমার কথা শুনে, যদি এটা বলে তোমাকে যে সম্পূর্ণ বৃত্ত হতে তোমার সরণটা কত, তোমাকে বলে যে সম্পূর্ণ বৃত্ততে সরণ কত, যেটা আমি তখন আগে একটু আগে বলেছিলাম যে যে পয়েন্ট থেকে তুমি বৃত্ত পথ বরাবর যাত্রা শুরু করে ওই পয়েন্টে আসবে তখন তোমার সরণ এমনিতেও শূন্য। তাই সম্পূর্ণ বৃত্ত বললে তোমার সরণ শূন্য হবে। এটা লিখে রাখবে, সম্পূর্ণ বৃত্ত হলেই সরণ শূন্য। তোমার অতিক্রান্ত দূরত্ব শূন্য হবে না, অতিক্রান্ত দূরত্বটা তোমার শূন্য হবে না, সরণটাই শূন্য হবে। তো আশা করছি এতদূর পর্যন্ত যা বললাম বুঝতে পেরেছো। ভালো করে এগুলো ফর্মুলাগুলোকে নোট করে রাখবে, ফর্মুলাগুলোকে নোট করে রাখবে। আর পারলে এই ভিডিওটাকে আরেকবার দেখে নেবে, যদি মাথায় না ঢোকে, না ঢোকাতে পেরে থাকি তাহলে আরেকবার দেখে নেবে। কেন বলছি, কারণ এর যে পরের পার্টটাতে আমরা যাব না, মানে এর যে পরে যে পার্ট 2 আসবে ওখানে আমরা অতিক্রান্ত দূরত্ব আর সরণ রিলেটেড যত মানে টাইপের অঙ্ক হয়, কোশ্চেন হয়, আমরা সব ডিসকাস করব। যত রকমের কোশ্চেন হয় আমরা সব ডিসকাস করবো ওখানে। তাই আজকের এই ভিডিওটাকে ভালো করে একটু দেখে রাখো। আশা করছি বুঝতে পেরেছি কি কি। দেখো আরেকবার রিক্যাপ করে দিচ্ছি অতিক্রান্ত, দাঁড়াও আরেকবার ছোট্ট করে একটা রিক্যাপ করে দিচ্ছি, নাহলে হয়তো বুঝতে নাও পারতে পারো কি আছে বা হতেই পারে ভাই, প্রথমবার তো কেউ বুঝতে পারে না, ফিজিক্স এটা, ফিজিক্যাল সায়েন্সের থেকে একটু কঠিন আছে ফিজিক্স। তো দেখো অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত যে দূরত্ব তোমার যেটা ছিল, অতিক্রান্ত দূরত্ব কিরকম হবে, তোমার এমনি আঁকা বাঁকা লাইন হোক, এরকম লাইন হোক, একটা স্ট্রেট লাইন হোক, সবই অতিক্রান্ত দূরত্ব। সরণ কোনটা হবে, সরণ কেবলমাত্র একটা, এটাই মনে রাখবে তুমি, এইভাবে মনে রাখলে তোমার মনে হয় মাথায় ঢুকবে, একটা স্ট্রেট লাইন হবে। এই যে পয়েন্টটা এটা হচ্ছে প্রাথমিক, এটা হচ্ছে প্রাথমিক বিন্দু, প্রাথমিক বিন্দু। আর এই যে পয়েন্টটা এখানে থাকবে, দাঁড়া, এই যে পয়েন্ট এখানে থাকবে এটা হচ্ছে অন্তিম বিন্দু, এটা হচ্ছে সরণ, এটা সরণ। অতিক্রান্ত দূরত্ব যেটা ছিল যে, এবার আরেকটা জিনিস তোমাদেরকে বোঝাচ্ছি দেখো, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলে অতিক্রান্ত দূরত্ব বাড়বে। এই যে এইভাবে ধরো কি এই পয়েন্টে আবার এই পয়েন্টে ফিরে এলো, প্রথমে এইভাবে গেলে আবার এখান থেকে এইভাবে চলে এলে, এটা ধরো 5 কিলোমিটার, এখান থেকে তুমি ঘুরে আরো 5 কিলোমিটার তুমি আবার ঘুরেই এলে, তাহলে অতিক্রান্ত দূরত্ব তোমার কত হচ্ছে, অতিক্রান্ত দূরত্ব তোমার হচ্ছে 5 + 5 10 কিলোমিটার, 10 কিলোমিটার হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব। তোমার সরণ কত হবে, সরণ এখানে তোমার কিছুই হবে না, কারণ দেখো তুমি 5 কিলোমিটার গেলে
আবার তুমি 5 কিলোমিটার ফিরে এসে তুমি তোমার যেখানে তুমি ছিলে তুমি সেখানেই চলে এলে, তাহলে তোমার এটা ডাইরেক্ট জিরো হবে। কিন্তু ওই যে ফর্মুলাটা আমি যেটা দিলাম বৃত্ততে, ওখানে তোমরা যদি ক্যালকুলেশনও করে কেউ দেখে ওটাকে, ক্যালকুলেশন করেও তোমার অ্যান্সার জিরোই আসবে। তার থেকে ডাইরেক্ট জিরো বসিয়ে দাও, যখনই বলবে যে একই যেখান থেকে শুরু করছে ওখানে ফিরে এলো, কিংবা সম্পূর্ণ বৃত্ত বললো, কিংবা এমনি বললো যে তোমার বাড়ি থেকে তুমি স্কুলে গেলে বা স্কুল থেকে তুমি বাড়ি চলে এলে, তো তোমার স্মরণ কত, এমনিও কোশ্চেন করে। তো তোমার স্মরণ কত হচ্ছে 5 মাইনাস হচ্ছে তো, আর কেন আমি 5 কিলোমিটার প্রথমে গেলাম, আবার আমি যখন ফিরে আসছি তোমার 5 কিলোমিটারটা মাইনাস হচ্ছে স্মরণের ক্ষেত্রে, তাহলে আমার এখানে হচ্ছে 0 কিলোমিটার। ব্যাস, এটা মনে রাখবে। আর অতিক্রান্ত দূরত্বের যে এককটা, একক গুলো মনে রাখবে। একক হয়েছে সিজিএস এ হয়েছে সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে মিটার। স্মরণেরও একই একক, স্মরণেরও ভাই সেম একক ভাই। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে অতিক্রান্ত দূরত্ব থেকে যে স্মরণ সবসময় ছোট হবে। কেন, দেখো আঁকা বাঁকা, এই যে আঁকা বাঁকা রেখাগুলো আছে যেগুলো, এগুলো তো বড় ভাই। এগুলো তো এই যে স্ট্রেট লাইন যেটা আছে, এটা থেকে তো বড়, এটার থেকে তো বড় ভাই, বড় হবে তো ডিস্টেন্স। একটা স্ট্রেট লাইন, এটা যদি 5 কিলোমিটার হয় কিংবা এটা 1 কিলোমিটারই হয়, তো ওটা তো একটু হলেও বেশি হবে, 1.1 কিলোমিটার হবে, 1.5 কিলোমিটার হবে, কিংবা 2 কিলোমিটার হবে, ডিস্টেন্সটা ওটার বেশি হবে। আর স্মরণ আর অতিক্রান্ত দূরত্ব সমান হতে পারে, কিন্তু কখনোই স্মরণ কখনো অতিক্রান্ত দূরত্ব থেকে বড় হবে না, এটাও খাতায় নোট করে রাখবে। আজকের ভিডিওটা থেকে যদি কোনো প্রবলেম হয় তো আবার আরেকবার একটু মানে স্পিড বাড়িয়ে 1.5x এ কিংবা 2x এ স্পিড বাড়িয়ে আরেকবার দেখে নেবে। আশা করছি বুঝতে অসুবিধা হবে না ভাই। অতিক্রান্ত দূরত্ব আর স্মরণ, এই দুটো যদি বুঝে গেছো, দ্রুতি আর বেগ এর যে পরের টপিক গুলো আসছে ওগুলো একদম ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে। আর এই যে পরের পার্টটা, আজকে এই পার্টটা অবশ্যই দেখে রাখো। কেন বলছি, কারণ এর পরের পার্টে আমরা কোশ্চেন অ্যান্সার করবো, তখন না হলে কিন্তু বুঝতে পারবে না। তাই আজকের পার্টটা আমি বলবো মাস্ট দেখে রাখো। যখন আমরা কোশ্চেন অ্যান্সার সলভ করবো না, আজকে অনেকে বলবে যে আমি বুঝতে পারিনি, কি কি বললে তুমি বুঝতে পারিনি। যখন আমরা কোশ্চেন অ্যান্সার সলভ করব, তখন দেখবে তুমি সবই করতে পারবে, অনেক অসুবিধা হবে না। দেখবে তুমি, তোমার আস্তে আস্তে দেখবে তোমার সব মনে পড়ে যাবে। কোশ্চেন অ্যান্সার করলে তখনই তুমি বুঝতে ভালো পারবে। আজকে বুঝতে কেন পারোনি, অনেকে হয়তো বুঝতে পারবে না, কারণ আমি আজকে কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে করাইনি। ওটা করাতে দাও, করাবে তখনই বুঝতে পারবে। তো আজকে ক্লাসটা এখানেই এন্ড করলাম, ঠিক আছে, এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো। আর সিলেবাসটা আমাকে জিজ্ঞেস কমেন্টে বলো, যদি প্রয়োজন হয় তো আমি সিলেবাস নিয়ে ভিডিও ডিসকাস করে দেবো, যে কি পড়তে হবে, কি পড়তে হবে না পড়তে হবে, ব্যাস।